এখনই শান্তি দিশাহীন মুসলিম উম্মাহ যুদ্ধ বিগ্রহ গণহত্যা রোগ মহামারী ও প্রাকৃতিক বিপর্যয়ে দুর্বিষহ বিশ্বের কোটি কোটি মানুষের জীবন। অসহায় মানুষেরা দুহাত তুলে দোয়া করছে আর বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা তাদের ভাই বোনেদেরকে ডাকছে তাদের এই বিপদের দিনে খাবার ও সাহায্য নিয়ে এগিয়ে আসতে, এমন বিপদের দিনে তাদের পাশে দাঁড়াতে। আমরা জানি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ৩৬০ জন সঙ্গী নিয়ে সুদূর ইয়েমেন থেকে সিলেটে এসেছিলেন ইসলাম প্রচার করতে। যুদ্ধ ও দুর্ভিক্ষের হাহাকারে তার সেই জন্মভিটা আজ বিধ্বস্ত। সেখানে খাবার ও পুষ্টির অভাবে মারা যাচ্ছে হাজারো শিশু। ইয়েমেনে আজ যুদ্ধের ভয়াবহতা ও মারাত্মক রোগ সিরিয়ায় আমাদের বোন নিজের জন্য নয়, তার সন্তানের জন্য একটু খাবার জোগাতে রাস্তায় রাস্তায় ছুটে বেড়াচ্ছে। তারা বোমার আঘাত থেকে বাঁচতে মাটির নিচে আশ্রয় নিচ্ছে, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ক্ষতবিক্ষত হচ্ছে বোমা ও গুলির আঘাতে। ক্ষুধার যন্ত্রণা থেকে বাঁচতে মা তার শিশুকে গাছের পাতা সিদ্ধ করে খাওয়াতে বাধ্য হচ্ছে। ক্রমাগত হামলা ও বোমার আঘাতে তাদের রাস্তা ও বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেছে। চেনার উপায় নাই এগুলো একসময় সুন্দর কোনো অট্টালিকা ছিল। সন্তানদেরকে মিথ্যা প্রবোধ দিচ্ছে রাতে ভালো খাবার দেয়ার, অথচ তারা নিজেরাই জানে না কিভাবে ব্যবস্থা হবে এসব খাবারের। সন্তানের খাবারের জন্য একজন সিরিয়ান মায়ের অসহায় হাহাকারকে কিভাবে আপনি চুপ করে সহ্য করবেন? ما في مطرح ندفنوا فيها من خطر القصف والصواريخ. الطيران الروسي ذبح الدنيا هون، ما في مطرح. কক্সবাজারে পাহাড়ের পাদদেশে আশ্রয় নেওয়া লাখো মানুষের গড়া পলিথিনে মোড়া ছোট্ট শেল্টারকে কিভাবে আপনি একটি বাড়ি হিসেবে শনাক্ত করবেন? এখানকার প্রতিটি ঘর থেকে এখনো ভেসে আসে অসহায় মানুষের কান্নার রোল। অত্যাচার ও মৃত্যু ভয়ে এখনো তাদের ঘুম ভাঙে মাঝরাতে। আপনাদের কাছ থেকে মানুষ Masuk tu bar, arkan tu basi uri asi, ya tu emas semade basi oleh dokter honsuro tangan kengori basi bajun.